নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ওয়ান পট বিরিয়ানি। অত্যন্ত সহজে এবং চটজলদি যদি আপনাদের হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তাহলে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। এই ওয়ান পট বিরিয়ানি বানাবার জন্য আমি প্রথমেই ননস্টিক একটা প্রেসার কুকার ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো একটু বড় সাইজের আলুগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। তবে আমি এখানে খুব লাল করে আলুগুলো ভাজছি না, জাস্ট একটু হালকা লাল রং আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে আপনি কিন্তু আপনার বাড়ির বাচ্চাকেও সার্ভ করতে পারেন। শুধু ঝালের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। আমার 2.5 বছরের মেয়েও এটা কিন্তু খুব ভালোবেসে খায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। তার মধ্যে আছে জয়িত্রী, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস ও সাজিরে। ফোড়নটা তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের রংটা ভালো আসে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো একটু বড় সাইজের ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়েছি, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। যেহেতু এটা আমার বাচ্চার জন্য আমি বানাচ্ছি, ও অতটা ঝাল খেতে পারে না, তাই আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ টক দই। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়েও ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে একটু মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে সম্পূর্ণ কষাবার বা সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হওয়ার কোনোই প্রয়োজন নেই। যেহেতু আমি এর মধ্যে চাল দিয়ে প্রেসার কুক করব, তখনই সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস জল। যেই গ্লাসে করে আমি চাল মেপে নিয়েছিলাম সেই গ্লাসেরই জল দিলাম। চাল এখানে আমি 1.5 গ্লাস ব্যবহার করেছি, তাই তার দ্বিগুণ অর্থাৎ 3 গ্লাস জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেবার পর ধুয়ে জল ঝরিয়ে রাখা দেরাদুন চাল দিয়ে দিচ্ছি সমস্ত কিছুর মধ্যে। তারপরে ভালো করে সবটা মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল, আরও 1 চা চামচ বিরিয়ানি মশলা এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম। তারপরে সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে ফুটে উঠলে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারের স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলে 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আবারও কুকারের ঢাকনাটা লাগিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে বিরিয়ানির মধ্যে মিশে যায় এবং এখনো পর্যন্ত বিরিয়ানির মধ্যে যে একটা জল জল ভাব রয়েছে সেটাও টেনে গিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। ঘিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এরপরে আবার ঢাকনিটা বন্ধ করে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট ঢাকনিটা বন্ধ করে রেখেছিলাম। এরপরে ঢাকনিটা খুলে দেখে নিন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যারা পড়াশোনা বা কাজের সূত্রে বাইরে থাকেন তারা কিন্তু অনায়াসেই এই 1 পট বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।